মৃতদের পরিবারকে নিয়ে সিইওর সাথে দেখা করতে যাব, এটা আমাদের পূর্ব ঘোষিত। এবং তারপরে হঠাৎ ইআরও এন্ড থেকে আমাদের জানানো হয় ইআরও এবং বিএলও একটা মিটিং, তড়িঘড়ি একটা মিটিং, যেটা আজকেই আমাদের দেখা করতে হবে এবং এই মিটিংটা যেতে হবে। কিন্তু আমরা আমাদের যতক্ষণ না এই দাবি, আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের মিটিং আমরা জমায়েত না হতে পারি। কিন্তু আমাদের সহকর্মীদেরকে আমরা মিটিংয়ে গেছে, আমরা কিছু এখানে এসেছি যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়, সব ব্যাপারটা জানতে পারি। আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা সরকারের পক্ষে। কিন্তু আমাদের সহকর্মীদের এইভাবে যে যারা অজ্ঞ তাদেরকেও পর্যন্ত যেভাবে 2-4 বছর চাকরি আছে তাদের উপরে, প্র্যাকটিসারদের উপরে যেভাবে চাপ, যারা পারে না তাদের উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে আমাদের এই ট্রেনিংটা হোক করবো। আমরা শিক্ষক, আমরা যাদের নিখুঁতভাবে কাজটা করতে পারি তার জন্য আমাদের সময়সীমা বাড়ানো। আমরা কাজ শেষ, কাজ করছি, কাজের শেষ কোথায়? কাজ শেষ হয়? কাজ শেষ হলে আজকে আন্দোলনের প্রয়োজন পড়তো না। কাজ তো শেষ করতেই পারছি না। কাজ যত করছি দিনের পর দিন সময়সীমা বাড়ানো, ডে বাই ডে কাজও বাড়ছে, ডে বাই ডে কাজও বাড়ানো হচ্ছে। ডিজিটাইজেশন কমপ্লিট করতে না করতেই ডেট তালিকা দিন, শিফটের তালিকা দিন, রোল ব্যাক কারা করছে তার তালিকা দিন। আজকে একটা ফরম্যাট দিচ্ছে, কাজটা করলাম, আবার পরের দিনকে নতুন ফরম্যাট, না হতে হবে না, এই ফরম্যাটে দিন। আমার কাজ কমপ্লিট করলাম, সারা রাত জেগে কাজ করলাম, ওই ফরম্যাট বাতিল হয়ে গেল। পরের দিন আবার বলা হলো আবার নতুন ফরম্যাটে কাজ করুন, একই কাজ বারবার করানো হচ্ছে। এগুলো কি? এগুলো পরিকল্পনা মাফিক কাজ? একটা এত বড় জিনিস এসআইআর, এটাকে এইভাবে অপরিকল্পিতভাবে কেন এবং আমাদেরকে অমানবিকভাবে, অমানসিকভাবে খাটানো হচ্ছে কেন? আমাদের পরিবার, আমাদের বিএলও সহকর্মীরা গেছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে কোনো রাস্তা বার না করে শুধু ওই বিজেপি দালাল হয়ে কাজ করছে। মেনে নেব, মানছি না মানব। যে মৃত ভোটারদের আমরা মৃত ভোটারদের পরিবারের জনদের যা আমরা সাক্ষী পেয়েছি, তাদেরকে সাক্ষী নিয়ে আমরা বিএলওর ডাটাবেস ইউনিভার্সিটি ফর্ম অনুযায়ী মিলিয়ে আমরা সই করিয়ে সেই ফর্ম আমরা জমা দিয়েছি। হ্যাঁ বলছে, যদি সিগনেচার করে দেয় যে কোনো বিএলওরা, তাহলে দায়টা পুরোপুরি বিএলওদের উপরই পড়বে, আমাদেরকে কিন্তু জনগণ ছেড়ে দেবে না। এবার দেখুন একজন বিএলও, আমরা ওটা করতে বিএলএদেরও সই করবে না, আমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আমাদের যে আমরা যতক্ষণ পর্যন্ত নির্ভুল না নিজেরা কনফিডেন্স পাচ্ছি ততক্ষণ ওই লিস্টে আমরা সই করব না। তার কারণ এত দ্রুততার সঙ্গে এটা নির্ভুল কখনোই করা সম্ভব নয়। এই প্রথমবার নয়, এর আগে দুবার 24 তারিখ এবং 29 তারিখ তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন। 24 তারিখ আপনাদের মনে থাকবে প্রায় 30 ঘন্টা ঘেরাও রাখা হয়েছিল সিইও দপ্তরকে, দীর্ঘ সময় সিইওকে পর্যন্ত ঘেরাও করে রেখেছিলেন তারা। এরপর 29 তারিখ স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত যেদিন মিটিং করছেন ঠিক সেই দিন বিক্ষোভ দেখিয়েছিলেন তারা, এমনকি সিইওর গাড়ির সামনে শুয়ে পর্যন্ত পড়েছিলেন। অর্থাৎ এই দুদিনের পর আজকে তৃতীয় দিন যখন বিক্ষোভ দেখাচ্ছেন, সিইও অফিস অভিযান করছেন তৃণমূলপন্থী বিএলওরা। বিএলওদের তো চ্যাপ্টার ক্লোজ হওয়ার সময়, আসলে ওদের যেটা নিয়ে অভিযোগ করা, মিছিল করা, বিক্ষোভ করা উচিত ছিল সেটা হচ্ছে বিএলওদের প্রাপ্য যে টাকাটা, সেই টাকাটা সরকার এখনো দেওয়ার নাম বন্ধ উচ্চারণ করছে না, অথচ বিএলওরা সেটা নিয়ে একটাও কথা বলছে। আননেসেসারি শুধু গিয়ে একটা মক ফাইটিং চলছে পুলিশ আর এর বিএলওদের মধ্যে। বিএলও নেই, আবার ওদের বিএলও বলাটা ভুল হচ্ছে। ওদের মধ্যে হাত তুলতে বলুন, কজন বিএলও বেরোবে? 100 জন বিএলও বেরোলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনারা জানেন যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কাজ এই মুহূর্তে চলছে। এই এসআইআর এর কাজে ডিজিটাইজেশনের নিরিখে সবার ওপরে রয়েছে লাক্ষাদ্বীপ আর 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এই 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ডিজিটাইজেশনের কাজ কোথায় কতটা সম্পূর্ণ হলো, রুমা পাল আমাদের প্রতিনিধি বলতে পারবেন বিস্তারিত। রুমা,
দেখো লাক্ষাদ্বীপে যদিও 100% এখানে বলছে যে হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ভোটারের সংখ্যা দেখতে হবে, সেটা কিন্তু 57,813 এবং রাজস্থানে তারপরে কিন্তু রাজস্থানের স্থান, সেখানে 5 কোটিরও বেশি যেখানে ভোটার, সেখানে কিন্তু 99.81% ডিজিটাইজ হয়ে গেছে। গোয়াতেও কিন্তু ভোটারের সংখ্যা যখন কম, যেখানে বলছে যে অনেকটাই কম রয়েছে, সেখানে কিন্তু রয়েছে তোমাদের ডিজিটাইজ হয়েছে যে 99.16%। এরপরে আসছে পশ্চিমবঙ্গের স্থান, 7,66,00,000 একটু বেশি যেখানে ভোটার হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে 98.84% ডিজিটাইজ হয়েছে। এবং পশ্চিমবঙ্গের পর হয়েছে আন্দামান আর নিকোবর আইল্যান্ডস রয়েছে, সেখানেও ভোটারের সংখ্যা কম রয়েছে এবং সেখানে 98.83% কাজ হয়েছে, পুরো ডিজিটাইজ হয়ে গেছে, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। তারপর আসছে পুদুচেরি, সেখানেও ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম রয়েছে, 98.34% হয়েছে। ছত্তিশগড়ের স্থান আসছে 7 নম্বরে আসছে, সেখানেও কিন্তু ভোটারের সংখ্যা নিরিখে যদি বলে থাকি, ভোটারের সংখ্যা নিরিখে কিন্তু সব থেকে আগে কিন্তু রয়েছে উত্তরপ্রদেশ এবং তারপরে পশ্চিমবঙ্গ। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু ছত্তিশগড়ের কথাটা বলছিলাম যে সেটা 98.19% সেখানে ডিজিটাইজ হয়ে গেছে। ধন্যবাদ রুমা। মৃত ভোটার, নকল ভোটার এবং নিখোঁজ ভোটারদের খোঁজে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। যে সমস্ত ভোটাররা অন্য কোথাও চলে গিয়েছেন তাদের সম্পর্কে ডিটেল তথ্য নিতে হবে। প্রয়োজনে বিএলওরা নিজেদের মধ্যে বৈঠক করবেন এবং বৈঠক করার পর পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে হবে। হিসেব নেওয়ার পর তাতে স্বাক্ষর করবেন বিএলও এবং বিএলএরা। 2টি কপিতে সই করে তার একটা কপি জমা দিতে হবে ইআরওদের। অন্য কপি বিএলওরা রাখবেন নিজেদের কাছে। ভুতুড়ে ভোটার তাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এমনটা মনে করছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।